আজকে পড়া হবে রোধের শ্রেণী সমবায়। এখন প্রশ্ন হলো যে এই রোধেরই কেন শ্রেণী সমবায় আমরা করছি। তার কারণটা হচ্ছে যে এই যে আমরা রোধ, দেখো এই রোধকে আমরা এখানে এইরকমভাবে লিখেছি। দেখো এই রোধকে এইরকমভাবে একটি তার দ্বারা এইভাবে লিখেছি। এখন প্রশ্ন হচ্ছে কেন এইভাবেই রোধকে লেখা হয়। তার কারণ হচ্ছে দেখো এর আগে আমরা পড়েছি রোধ ভেরিজেস এল, অর্থাৎ রোধটা দৈর্ঘ্যের সমানুপাতিক। দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, আবার দৈর্ঘ্য কমলে রোধ কমে। এখানে এই যে তারটিকে পেঁচানো অবস্থায় রাখা আছে, এটা রোধের চিহ্ন, এটাই হচ্ছে রোধ। আর রোধের চিহ্ন এইরকম। কেন এইরকম না, এই যে পেঁচানো অবস্থায় রাখা আছে, এটাকে যদি বড় করি, সোজা যদি আমি টেনে দিই, তাহলে দেখো এই তারটি অনেক বড় হবে। কিন্তু এবার তার যদি বড় হয় তার রোধ তো থাকবেই, কারণ দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে। তাহলে সুতরাং এভাবে পেঁচানো অবস্থায় যখনই তুমি দেখতে পাবে, তখনই বুঝবে যে তার মধ্যে একটি কি আছে, রোধ আছে। তাহলে এই রোধকে আমরা এই রকমের চিহ্ন দিয়ে লিখি। এটা পেঁচানো অবস্থায়, পেঁচানো অর্থ দৈর্ঘ্য বেশি, আর দৈর্ঘ্য বেশি অর্থাৎ তার মধ্যে রোধ কিন্তু আছে। এবার দেখো আমরা এখানে যেটা পড়ছি সেটা হচ্ছে রোধের শ্রেণী সমবায়। এখন এই রোধগুলিকে নিয়ে কেন আলোচনা, তার কারণ হচ্ছে আমরা বাড়িতে যে চলতড়িৎ ব্যবহার করি, সেই চলতড়িতে ব্যবহারের ক্ষেত্রে আমরা যে সমস্ত যন্ত্রপাতিকে ব্যবহার করি, সেটা একটা বাল্ব হতে পারে, একটা ফ্যান হতে পারে, একটা আয়রন হতে পারে, অথবা একটা হিটার হতে পারে। এই সমস্ত যন্ত্রপাতির ভিতরেই কিন্তু রোধ থাকে। কীরকম না, দেখবে যদি বাল্বের ফিলামেন্টে যাও, সেই আগেকার 10 টাকার যে বাল্বগুলি, তার ফিলামেন্টটা দেখবে এই রকম পেঁচানো অবস্থায় আছে, এই রকমভাবে পেঁচানো। কেন পেঁচানো? তার কারণ হচ্ছে এই পেঁচানো হওয়ার অর্থ এর দৈর্ঘ্য কিন্তু অনেক বেশি। আর দৈর্ঘ্য যদি বেশি হয়, তার মানে এর ভিতরে কি আছে বলো তো, ফিলামেন্টের ভিতরে রোধ আছে। এই রোধ থাকার জন্য এটাকে এরকম করা হয়েছে। আবার দেখবে হিটারের তারটিও এরকম থাকে, উপর থেকে দেখা যায় যে তারটি এরকমভাবে পেঁচানো অবস্থায় আছে। আয়রন যদি দেখো, তাহলে আয়রনের উপর থেকে দেখা যায় না, আয়রনের ভিতরটি যদি খোলা হয়, তাহলে তার ভিতরেও কিন্তু তার পেঁচানো থাকে। অর্থাৎ পেঁচানো কথার অর্থই হলো রোধ আছে। সুতরাং বাড়িতে ব্যবহৃত প্রতিটি যন্ত্রের মধ্যে রোধ আছে। আর এই রোধ থাকার কারণে আমরা এখানে রোধের দুটি সমবায় পড়ব, অর্থাৎ রোধগুলিকে বিভিন্ন রকমভাবে আমরা যুক্ত করব, কানেক্ট করব। সেই কানেক্ট করার ভিত্তিতে দুইভাবে আমরা রোধের সমবায় করব, একটা শ্রেণী সমবায় আর একটা সমান্তরাল সমবায়। আজকে আমরা শ্রেণী সমবায় সম্পর্কে পড়ছি। কাকে শ্রেণী সমবায় বলে দেখো না, এখানে দেখো একটি রোধ আছে, আমি নীল অক্ষরে লিখেছি। এই যে রোধটা, এই রোধটা R1, এবং এর সঙ্গে আরেকটি রোধ সবুজে লেখা আছে দেখো R2 যুক্ত করা আছে। কেমনভাবে যুক্ত আছে? এই যে R1 রোধের প্রথম প্রান্ত এটা, এবং শেষ প্রান্ত হচ্ছে এটা। আবার R2 রোধের এটা হচ্ছে প্রথম প্রান্ত, এটা শেষ প্রান্ত। তাহলে কেমনভাবে কানেক্ট হলো দেখো, এই R1 রোধের শেষ প্রান্তের সঙ্গে R2 রোধের প্রথম প্রান্তটা যুক্ত হলো, অর্থাৎ একটার শেষ প্রান্তের সঙ্গে আর একটা প্রথম প্রান্ত। এইভাবে যুক্ত করা যায়। আমি এখানে দুটো রোধ দিয়েছি, তুমি এখানে মনে গেলে আরেকটি রোধ তুমি এখানে নিতেই পারো। এইভাবে আরেকটি রোধকে তুমি যদি যুক্ত করো, সেক্ষেত্রে আরেকটি রোধ কিন্তু যুক্ত করা যাবে। তাহলে এইভাবে আমরা যে কোনো রোধকে কিন্তু পরপর যুক্ত করতে পারি, এবং এইভাবে পরপর যুক্ত করলেই সেটাকেই বলা হচ্ছে রোধের শ্রেণী সমবায়। তাহলে আমি 3টি রোধ দিতে পারি, 2টি রোধ নিতে পারি। আমাদের আজকের যে উদাহরণ সেটি 2টি রোধ নিয়ে। এইবার এই বিন্দুটাকে আমি বললাম এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। ওকে, তাহলে শ্রেণী সমবায় কাকে বলে? কতকগুলি রোধকে যদি এমনভাবে যুক্ত থাকে যা তাদের একটির শেষ প্রান্তের সঙ্গে অপরটির প্রথম প্রান্ত কানেক্ট করা হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে শ্রেণী সমবায়। এবং তার সঙ্গে আরেকটি জিনিস কি বলতো, এই শ্রেণী সমবায়ে দেখো এখান থেকে যদি কারেন্ট আসে এখান থেকে, তাহলে এখান থেকে যে কারেন্টটি আসছে সেটাকে আমি আই অক্ষর দ্বারা লিখেছি।
তাহলে এখানে কারেন্ট কত, এখানে কারেন্ট হচ্ছে আই। আবার এই কারেন্টটাই দেখো এই তারের ভিতর দিয়ে পেরিয়ে যাবে, কারেন্ট অর্থাৎ প্রবাহ মাত্রা এই পেরিয়ে যাবে, এখানেও কারেন্টটি কত হবে বলো তো, আই। একই কারেন্ট বেরোবে, কারণ এখান দিয়ে যে পরিমাণ প্রবাহ মাত্রা যাচ্ছে ওই তারের ভিতর দিয়ে যেতে হবে, প্রবাহ মাত্রাটা একই কিন্তু থাকবে। এইবার তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি দেখা গেল, একটা শেষ প্রান্তের সঙ্গে আরেকটি প্রথম প্রান্ত যুক্ত করা আছে এবং তার সঙ্গে প্রতিটি রোধের কিন্তু এই প্রবাহ মাত্রা বা কারেন্ট আই যে অক্ষর দ্বারা লিখেছি এই কারেন্ট কিন্তু একই আছে। তাহলে এটা হলো শ্রেণী সমবায়। এইবার এক্ষেত্রে এই যে এ বিন্দু আর এখানে আছে যে সি বিন্দু, এই এ বিন্দু আর এই সি বিন্দুর মাঝে এখানে দুটি রোধ যুক্ত করা ছিল, সেই জায়গাতে আমি একটি রোধকে যুক্ত করেছি। কেন যুক্ত করেছি, তার কারণ হচ্ছে দুটি রোধ যে কাজটা করবে এখানে এই একটা রোধ কিন্তু ওই একই পরিমাণে কাজ করবে, অর্থাৎ দুটি রোধের জায়গায় আমি কটি রোধকে বসিয়েছি, একটি রোধ, এবং এই রোধটিকে বলা হয় তুল্য রোধ। তুল্য রোধ। এবার প্রশ্ন হচ্ছে তুল্য রোধ মানে কি, তুল্য রোধ মানে হচ্ছে এই দুজনা যে কাজটি করবে তার তুল্য রোধ হচ্ছে আর, এই আর মানে এই রোধটিও একই পরিমাণে কাজ করবে, একই জিনিস এই রোধের ভিতরেও হবে, অর্থাৎ দুটি রোধের জায়গায় একটি রোধ, অর্থাৎ দুটি মানুষে যে কাজ করবে তার বদলে যদি একজন মানুষ এই কাজটি করতে পারবে তাহলে সেটাই হচ্ছে তুল্য। তো সেরকম এই দুটিকে তুলনা করে এই রোধটি করা হয়েছে। এইবার এক্ষেত্রে আমাদের যেটি হবে, আমরা ওহমের সূত্র পড়েছি এবং ওহমের সূত্রে দেখো আমরা জানি ভি সমান, ওহমের সূত্রের ক্ষেত্রে আমরা জানি ভি সমান হচ্ছে আর আই, এটা আমরা জানি। তাহলে এক্ষেত্রে আমরা সেই ওহমের সূত্র দ্বারা আমি একটু লাগানোর চেষ্টা করি। দেখো এই এ বিন্দুতে বিভব প্রভেদ হচ্ছে ভি এ, বি বিন্দুতে বিভব প্রভেদ হচ্ছে ভিবি, আর সি বিন্দুতে বিভব প্রভেদ হচ্ছে ভিসি। বোঝা গেল? তাহলে কেন এই বিভব প্রভেদগুলো আলাদা কেন? দেখো যদি বিভব প্রভেদ আলাদা না থাকে, বিভব প্রভেদ মানে এই পার্থক্য, এই পার্থক্যটা যদি না থাকে তাহলে তো প্রবাহ হবে না, কারেন্ট বেরোবে না। এই পার্থক্য যদি না থাকে তাহলে উঁচুর থেকে নিচুতে জল যাবে না। যদি পার্থক্য এরকম থাকে তাহলে তো জল দেখবে না, দুটি যদি সমান থাকে তাহলে জল বেরোবে না। তাই এক্ষেত্রে পার্থক্য রাখতে হবে। তাহলে এটা ভি এ বিভব, এই বিভবটা কিন্তু আলাদা ভিবি, এবং এটার থেকে এই বিভবটা কম তাই এদিকে কারেন্টই যাবে, আবার এই বিভবের থেকে এই বিভবটা আরও কম তাই এদিকে কারেন্টই যাবে। ওকে, এবার আমরা ওহমের সূত্র লাগানোর চেষ্টা করছি। দেখো যদি আমরা ওহমের সূত্রকে লাগাই তাহলে এখানে বিভব ভি এ আর এখানের বিভব কত ভিবি, এখানের বিভব পার্থক্য কত, বিভব পার্থক্য হচ্ছে ভি এ মাইনাস ভিবি সমান, তাহলে এই ভি মানে বিভব পার্থক্য আর আই। এই রোধের ক্ষেত্রে, এই রোধের ক্ষেত্রে এইটুকুটার ক্ষেত্রে বিভব পার্থক্য বি এ মাইনাস ভিবি, তাহলে এখানে আর আই, আর মানে আর ওয়ান, আই কারেন্ট, তাহলে আর ওয়ান আর এটা হচ্ছে আই, আর ওয়ান আই। ওকে, এবার এই রোধের ক্ষেত্রে যদি যাই তাহলে বিভব পার্থক্য ভিবি মাইনাস ভিসি, তাহলে এই রোধের ক্ষেত্রে বিভব পার্থক্য হচ্ছে ভিবি মাইনাস ভিসি সমান, এই রোধের ক্ষেত্রে একই রকম আর আই, তাহলে এটা আর টু রোধ, এটা আই, তাহলে এটা হচ্ছে আর টু আর এটা হলো আই। বোঝা গেল ওহমের সূত্র? ওকে, এবার দেখো এই দুটিকে যদি আমি যুক্ত করি তাহলে কি পাওয়া যাবে, দেখো এই দুটিকে যুক্ত করলে দেখো এই ভি এ মাইনাস ভিবি, আমি লিখছি পরপর, ভি এ মাইনাস ভিবি প্লাস ভিবি মাইনাস ভিসি সমান, দুটোকে যুক্ত করলাম। এদিকটা যদি যুক্ত করি তাহলে হবে আর ওয়ান আই প্লাস আর টু আই। তাহলে দেখো এই ভিবি ভিবি কাটা যাবে, তাহলে পড়ে থাকলো ভি এ মাইনাস ভিসি সমান, আই যদি কমন নিই তাহলে হবে আর ওয়ান প্লাস আর টু। ওকে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে এটা হলো উপরের ক্ষেত্রে। এবার যদি আমি নিচেরটা নিয়ে একটু আলোচনা করি তাহলে নিচের ক্ষেত্রে কি হবে, একই রকম যদি নিচের ক্ষেত্রে আমরা ওহমের সূত্র লাগাই, আমরা দেখেছিলাম ওহমের সূত্রে ভি সমান আর আই বা আই আর ছিল,
তাহলে এই ক্ষেত্রে বিভব পার্থক্য কত? এখানের বিভব হচ্ছে VA, এখানের বিভব VC, তাহলে পার্থক্য কত? এখানে দেখো এটাকে আমি একটু অন্য কালারে লিখছি এই জায়গার জন্য, তাহলে পার্থক্য হচ্ছে VA মাইনাস VC সমান VA মাইনাস VC। তাহলে এই পার্থক্যটা কত? VA মাইনাস VC, অর্থাৎ বিভব পার্থক্য সমান RI, ওহমের সূত্র থেকে, এটার থেকে আমি বারবার করলাম। তাহলে এই ক্ষেত্রে হবে R আর I, বা I আর একই কথা, তাহলে এখানে লিখলাম I আর এটা লিখলাম R। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। বোঝা গেল? তাহলে একটা হচ্ছে প্রথম ছবিটার থেকে করলাম আর দ্বিতীয়টা এটা। এইবার দেখো এই দুটোকে যদি আমি একটু তুলনা করি, তাহলে তুলনা করলে কি পাওয়া যায় একটু ভালো করে দেখো। দেখো তুলনা করলে পাওয়া যাবে এই দিকটা আর এর এই দিকটা একই আছে, তাহলে ডান দিক দুটো কি হবে বলো তো? সমান হবে। তাহলে যদি সমান হয়, বাঁ দিক দুটো সমান, তাহলে ডান দিক দুটোই সমান সমীকরণের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব I R সমান I R1 প্লাস R2। বোঝা গেল? I R সমান হচ্ছে R1 প্লাস R। এবার I আর I যদি আমরা কেটে দিই, তাহলে কি পড়ে থাকলো বলো তো? R সমান R1 প্লাস R2। এটাই হচ্ছে শ্রেণী সমবায়ের তুল্য রোধ। অর্থাৎ শ্রেণী সমবায়ে যদি বসানো থাকে, তাহলে সেক্ষেত্রে তার তুল্য রোধ যেটা R, এটা বার করার নিয়মটা হচ্ছে যতগুলি রোধ আছে সেই রোধগুলিকে আমি কি করব? যোগ করব। যোগ করলেই পাওয়া যাবে তুল্য রোধ। একটা উদাহরণ দিয়ে দিই। মনে করো এই রোধটা যদি হতো 3 ওহম, এটা যদি হতো 4 ওহম, তাহলে এটা কত হতো? R। তা সেক্ষেত্রে R এর মান কি হবে? R সমান আমরা জানি R1 প্লাস R2, R1 প্লাস R2। তাহলে এই ক্ষেত্রে R1 মানে কত? না দেখো R1 মানে হচ্ছে 3 ওহম, R1 মানে হচ্ছে 3 প্লাস R2 কত? 4। তাহলে 4 আর 3 কত হলো? 7 ওহম। তাহলে শ্রেণী সমবায়ের তুল্য রোধ কত হতো? 7 ওহম হতো।